আসসালামু আলাইকুম এভরিওয়ান, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রমাদানের স্পেশাল খুবই মজাদার আর হেলদি সাবুদানার একটা ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করার রেসিপি দেখার জন্যে। এখন যেহেতু প্রচুর গরম পড়েছে আর সাথে রমজান মাসও চলছে, তাই ইফতারিতে খুবই অল্প সময়ে এই সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্টটা তৈরি করতে পারেন, যেটা খেয়ে শরীরে ক্লান্তি কিন্তু একদমই দূর হয়ে যাবে। তাহলে চলে যাচ্ছি সাবুদানার ড্রিঙ্কস তৈরি করার পুরো রেসিপিতে। প্রথমে আমি জেলোটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, 1/3 কাপ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন নেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটা মিক্সড করতে হবে। গরম পানি হলে কিন্তু আগার আগার পাউডারটা একদমই মিশতে চাইবে না। 1/2 চা চামচ পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার জালটা ধরিয়ে দিয়েছি। আর এই জেলোর মিশ্রণটাকে আমি জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। আর আপনারা যদি জেলো পাউডার দিয়ে এই জেলোটা তৈরি করেন তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 মিনিট পর আমি চুলা থেকে এই জেলোর মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই সাথে সাথে নামিয়ে নিতে হবে। এই পাত্রের মধ্যে এই জেলের মিশ্রণটা রেখে দিলে আগার আগার পাউডার যেহেতু দেওয়া আছে, তাই পাত্রেই কিন্তু জমে যাবে। এটা নামিয়ে নিয়ে আমি স্কোয়ার শেপে একটা মোল্ডের মধ্যে এই জেলোর মিশ্রণটা ঢেলে নিয়েছি। আর এটাকে এখন রেস্টে রেখে দিয়ে চলে যাচ্ছি সাবুদানাগুলোকে সিদ্ধ করতে। চুলায় একটি প্যানে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে রেখেছিলাম। আর পানির মধ্যে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। আর অপেক্ষা করছি সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 8 থেকে 10 মিনিট পর এই সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতে যখন এই সাবুদানাগুলো এরকম স্বচ্ছ কাচের মতো লাগবে, তখনই বুঝতে হবে সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারে ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি। এতে সাবুদানাগুলো দলা পাকিয়ে যাবে না। এটাকে একপাশে সরিয়ে রাখছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ। এতে দুধটা আর একটু ঘন হবে, তখন ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর অপেক্ষা করছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। যখন এরকম বলক চলে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা বা রোজ সিরাপ দিয়ে নেড়ে মিক্সড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগের থেকে যে সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি এই সাবুদানার মিশ্রণটাকে জাল করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। জালটা মিডিয়ামে রেখে এভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এতে সাবুদানাটাও দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এই পর্যায়ে আমি সাবুদানার মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই, কারণ সাবুদানার মিশ্রণটা ঠান্ডা হয়ে আসলে আর একটু ঘন হয়ে যাবে। এখন একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আর এইভাবে নেড়ে চেড়ে রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এভাবে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্যে, কারণ ডেজার্ট আর ড্রিঙ্কসটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন আমি আগের থেকে যে জেলোটা তৈরি করে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর। এই তো জেলোটা খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে ছোট ছোট কিউব করে এই জেলোটাকে কেটে নিচ্ছি। এখন আমি এই সাবুদানার মিশ্রণের মধ্যে এই কিউব করে কেটে রাখা জেলোগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা আর কাজু বাদাম কুচি। এতে ডেজার্টটা খেতে আরো বেশি ভালো লাগবে আর হেলদিও হবে। এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্টটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই সাবুদানার ডেজার্টটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুবই মজার হয়েছিল। এই রমজান মাসে ইফতারিতে এরকম হেলদি এই সাবুদানার ডেজার্টটা তৈরি করতে পারেন, যেটা খেয়ে সবাই অনেক বেশি তৃপ্তি পাবে। আজকের এই সাবুদানার ডেজার্ট তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের পর্বে ইফতার স্পেশাল ভীষণ মজার হেলদি আর রিফ্রেশিং একটা সাবুদানার ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করার রেসিপি শেয়ার করব।
আগের থেকেই খুব সহজে আর অল্প সময়ে সাবুদানার এই ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারিতে পরিবেশন করতে পারেন। খেয়ে কিন্তু শরীরে ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। পুরো রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সাবুদানার ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে চুলায় আগের থেকে একটা প্যানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করার জন্য বসিয়ে রেখেছিলাম। আর যখন দুধটা হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে আর ডেজার্টটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। নেড়ে চেড়ে গুঁড়ো দুধটা দুধের সাথে মিক্সড করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। 1 কেজি পরিমাণ দুধে কিন্তু 1/2 কাপ পরিমাণ চিনি ডেজার্টের জন্য অনেক বেশি মিষ্টি হবে না, বরঞ্চ মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে। তবে কেউ যদি মিষ্টির পরিমাণটা কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলিয়ে নেওয়ার পর এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে আসবে আর অনেক সময় ধরেও এই দুধটাকে জাল করতে হবে না। প্রায় 5 থেকে 6 মিনিট এই দুধটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আরেকটা প্যানে পরিমাণ মতো পানি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম। যখন পানিতে বলক চলে আসবে এই পর্যায়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। আর অনবরত এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু সাবুদানাটা দলা পেকে যাবে। প্রায় 12 থেকে 14 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর কিন্তু সাবুদানাগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। আর সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো সাবুদানাগুলো দেখতে কিন্তু এরকম স্বচ্ছ কাচের মতো হবে। এখন এই সাবুদানা থেকে এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরিয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে সাবুদানাতে যে আঠালো ভাবটা আছে সেটা থাকবে না আর সাবুদানাগুলোও কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। এখন এটা একপাশে সরিয়ে রাখছি আর আগের থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সাবুদানাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিচ্ছি, তবে আমি যে ফ্রুটসগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনাদের হাতের কাছে যে ফ্রুটসগুলো থাকে সেইগুলোই দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আপেল কুচি করা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আঙ্গুর, এগুলো ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেদানা, দিয়ে দিচ্ছি 5-6টার মতো খেজুর, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাজু আর কাঠবাদাম কুচি। একটু বাদাম কুচি দিলে ডেজার্টটা খেতে আরো বেশি ভালো লাগে আর অনেক বেশি হেলদি হয়। এখন নেড়ে চেড়ে সবকিছু মিক্সড করে নিচ্ছি আর এটাকে ফ্রিজে রেখে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এর থেকে বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো অনেকটা ঘন হয়ে আসবে। প্রায় 2 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কিন্তু সাবুদানাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন একটা গ্লাসে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সাবুদানার এই ফ্রুট ডেজার্টটা দেখতে কেমন হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার। ইফতারিতে ঝটপট এটা আগের থেকে বানিয়ে রেখে পরিবেশন করতে পারেন। ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে। আজকের পর্বে আমি ইফতারিতে সারাদিন রোজা রেখে ক্লান্তি দূর করার মতো হেলদি একটা তরমুজের ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা খেতে অসাধারণ আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর তৈরি করতে সময়ও লাগবে খুবই কম। তাহলে চলুন দেখে নিই কিভাবে তরমুজের এই ডেজার্টটা তৈরি করতে হবে। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে 1/2 কাপ সাবুদানা আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে পানি বেশি দিয়ে এর মধ্যে সাবুদানাগুলো সিদ্ধ করবেন। এই তো প্রায় 10 থেকে 12 মিনিট সিদ্ধ করার পর আমার সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই সাবুদানাগুলো দেখতে যখন স্বচ্ছ কাচের মতো লাগবে তখনই বুঝতে হবে সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে সাবুদানাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা স্ট্রেনারে ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি, এতে সাবুদানাটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 2 কাপ পরিমাণ, দিয়ে অপেক্ষা করছি দুধের মধ্যে পলক চলে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গরুর দুধ। এতে দুধটা আর একটু ঘন হবে আর ডেজার্টটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে একটু জাল করে ঘন করে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো জালটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি দুধটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি।
এখন আমি আগের থেকে যে সাবুদানাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এই দুধের মধ্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই অবশ্যই ফ্রিজে রেখে তারপর ডেজার্টটা সার্ভ করবেন। এতে সবাই খেয়ে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাবে। এই তো আমি নেড়েচেড়ে সাবুদানাগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এটাকে ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর এটা ফ্রিজের থেকে বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা বা রোজ সিরাপ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটাও আসবে, দেখতে ভালো লাগে। এখন রুয়াবজাটা নেড়েচেড়ে মিক্স করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকের ডেজার্টের যে মূল উপকরণ তরমুজ। আমি এখানে তরমুজগুলো খুব ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর যথাসম্ভব এখান থেকে আমি তরমুজের বিচিগুলো ফেলে দিয়েছি। এখন এই তরমুজগুলো আমি সাবুদানার সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমার ডেজার্টটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা তৈরি করা যতটা সহজ আর সময় যতটা কম লাগে, খেতে কিন্তু ততটাই মজার। এইভাবে বাসায় ইফতারির আগে এটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে খেতে। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।